আমাদের অন্যান্য ঋতুগুলির মধ্যে শীতকাল হচ্ছে এক অন্য ধরনের মজার ঋতু। এই শীতকাল আসার অপেক্ষায় আমরা প্রত্যেকেই অপেক্ষা করতে থাকি। যতই কষ্ট হোক না কেন, আমরা শীতকাল আসার অপেক্ষায় থাকি এই কারণ শীতকালেই জমে ওঠে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, মেলা, পিকনিক থেকে শুরু করে আরও নানা রকমের মজার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে গা ভাসিয়ে দিই ঠিকই, কিন্তু নিজের শরীরের কথা চিন্তা করি না। সেই কারণেই আজ আমরা আলোচনা করব শীতকাল এলেই যে সমস্ত সমস্যাগুলি আমাদের শরীরে বাসা বাঁধে, সেই সমস্ত সমস্যাগুলি থেকে আমরা কিভাবে নিজেদেরকে মোকাবিলা করব। এই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট কনসালটেন্ট ইনফেকশন ডিজিজ ডক্টর সায়ন চক্রবর্তী। নমস্কার, আমি ডক্টর সায়ন চক্রবর্তী। আমি কনসালটেন্ট ইনফেকশিয়াস ডিজিজ, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া থেকে। আজকে তাহলে একটু গল্প করা যাক। শীতকাল আসছে, এসে গেছে অলরেডি, টেম্পারেচার তো কমে এসছে এবং শীতকাল আসা মানেই নানা রকম চিন্তা। ঠান্ডা পড়ছে, কী করে নিজেকে সুস্থ রাখা যায়, বিকজ ঠান্ডা পড়লেই নানা রকম রোগ এগুলো বাড়তে পারে। ঠান্ডা লাগা, সর্দি, কাশি, জ্বর অনেক কিছুই হতে পারে। এবং শীতকাল আসা মানেই অনেক রকম খাওয়া দাওয়া হয়, সেখান থেকেও নিজেকে ঠিক রাখতে হবে। এখন উৎসব সামনে আসছে, নানা রকম পিকনিক হবে, সেই সব কিছু খেয়াল রাখতে হবে। সব কিছু মিলিয়ে কিন্তু সুস্থ থাকতে হবে। এবং এটা তো নর্মাল মানুষ যারা আছেন তাদের ছাড়া মেইন চিন্তা তো যাদের হচ্ছে, ধরুন ডায়াবেটিস আছে, কিডনির রোগ আছে, হার্টের রোগ আছে, সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। তো প্রথমে যেহেতু আমি সংক্রামক রোগ নিয়ে চিকিৎসা করি, তো সেই নিয়ে আগে বলি। হচ্ছে যে ধরুন নানা রকম রোগ অলরেডি শুরু হয়ে গেছে। লাংসে নিউমোনিয়া, এই জিনিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তাতে কমনলি একটা ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি নিউমোকক্কাস, সেটা পাওয়া যাচ্ছে। তাছাড়া ভাইরাসের মধ্যে রাইনো ভাইরাস, এন্টোভাইরাস এরকম পাওয়া যাচ্ছে। এবার সেটা থেকে নিজেকে কি করে বাঁচানো যায়? নিউমোকক্কাসের কিন্তু একটা ভ্যাকসিন হয় এবং এখনকার যুগে ভ্যাকসিন হচ্ছে একটা ভ্যাকসিন নিলেই সারা জীবন চলে যাবে, সেরকম ব্যবস্থা আগে হয়ে গেছে। আগে ছিল যে দুটো ভ্যাকসিন নিতে হতো, সেটাই এখন একটা ভ্যাকসিন নিলেই হচ্ছে কাজ হয়ে যাবে। যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, এরকম যাদের আমরা বলি যে নানা রকম কোমরবিডিটিস আছে, তাদের কিন্তু এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। এবং আপনাদের ডাক্তারবাবুকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে নিউমোনিয়া ভ্যাকসিন এটা একটা নিতে চাই আমি, কি করতে হবে বলুন। ডেফিনেটলি একটা সিঙ্গেল ডোজ নিলেই হয়ে যাবে। এটা ছাড়া ইনফ্লুয়েঞ্জাটা বেশিরভাগ সময় আমাদের বর্ষাকালেই হয়, কিন্তু কিছু ইনফ্লুয়েঞ্জা আবার শীতকালে হয়। তো যারা হচ্ছে বর্ষাকালের আগে ভ্যাকসিনটা নেননি, তারা কিন্তু শীতকালের আগে অবশ্যই নিয়ে নিন। তো এই দুটো মেনলি ভ্যাকসিন হলো। তাছাড়া কোভিড তো আমাদের ভালোই শিখিয়েছে মাস্ক পরা। ধরুন কোথাও একটা যাচ্ছেন আপনি একটা জায়গাতে, সেখানে যদি আপনি একটা মাস্ক পরেন তাহলে ডেফিনেটলি এটা খুব ভালো। আজকাল কেউ পড়ে না অবশ্য, কিন্তু একটা মাস্ক পরা খারাপ কিন্তু নয়। পলিউশনও বাড়ছে, প্রচুর পলিউশন। AQI দেখতে পাচ্ছেন 150, 200, 250, কোনো ঠিক নেই। চারিদিকে কুয়াশা ধোঁয়াশা একটা হয়ে আছে, সেখানেও কিন্তু মাস্কটা কাজে দেবে। যাদের অ্যাজমা আছে, যাদের কোনো লাংয়ের রোগ আছে, যেমন COPD, একটু পলিউশনের দিকে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, তাদের জন্য খুব কাজের জিনিস এটা মাস্ক পরা। তো এটা ডেফিনেটলি এটা একটা আপনাদেরকে সুস্থ রাখার একটা উপায় হচ্ছে। এটা ছাড়া ধরুন মোস্টলি ইনফেকশনসগুলো তো মাস্ক দিয়ে আপনার কভার হয়ে যাচ্ছে আর ভ্যাকসিন দিয়ে হয়ে যাচ্ছে আর কি। তাছাড়া লোকে জিজ্ঞেস করে যে কি খেলে ইমিউনিটি বাড়বে। সবার এক প্রশ্ন যে ইমিউনিটি বাড়ানোর জন্য কি করা যায়। ওই সাপ্লিমেন্ট, ওই বটলের মধ্যে পাউডার আছে প্রোটিনের, সেসব খাওয়ার কিন্তু দরকার নেই সেভাবে। হ্যাঁ, খেতে চাইলে আলাদা ব্যাপার, কিন্তু আমরা বলি যে ফল খান। আমাদের কিন্তু নেচার সবসময় প্রত্যেকটা সিজনেই হচ্ছে একটা করে বা দুটো করে তিনটে করে ফল দিচ্ছে। ওই ফলটা সিজনাল ফল কিন্তু খাওয়া সবসময় উচিত, যেটা যখন পাওয়া যায়। শীতকালে তখন ভর্তি আছে ফল সবজি সব আছে, সেগুলো কিন্তু ভালো করে খান। আর তাছাড়া ধরুন এই ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, অবভিয়াসলি সেখানে আপনাকে যতটা আপনার দরকার সেই হিসাবে কিন্তু আপনাকে হচ্ছে ঢাকাঢুকি কভার করতে হবে। এখন তো হাওয়া শুরু হয়নি, এবার যখন হাওয়াটা শুরু হবে আরও ঠান্ডা পড়বে, তখন কিন্তু নাক, কান, গলা সব কিন্তু ঢেকে রাখতে হবে। সেটা মোস্টলি আমরা সবাই করে থাকি, সেটা আলাদা করে বলার কিছু নেই। আর তাছাড়া এখন খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, শীতকাল পড়েছে, সব রকম খাবার পাওয়া যাচ্ছে, উৎসব আসছে, সেখানে খাওয়া দাওয়াটা কিন্তু অবশ্যই যেন গরম খাবার খাবেন, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবেন সবসময়। আর ঘুরে বেড়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এখনও কিন্তু আমরা বেশ ভালো রকমের টাইফয়েড দেখতে পাচ্ছি, পরপর অনেক পেশেন্ট কিন্তু পাচ্ছি। এবং টাইফয়েডের মেন কারণ কি? সেই হচ্ছে কন্টামিনেটেড খাবার, যেখানের মধ্যে অলরেডি টাইফয়েডের ব্যাকটেরিয়াটা রয়েছে, বা জল, যে জলটা ধরুন পরিষ্কার জল নয়,
সেখান থেকে কিন্তু টাইফয়েড হতে পারে। তো নিজের জল নিজে ক্যারি করবেন, বাইরে গেলে জল চট করে বাইরে জল খাবেন না, খেলেও যেগুলো ভালো বটল মিনারেল ওয়াটার আছে সেগুলো খেতে পারেন। আর তাছাড়া খাবার খেলে সবসময় গরম খাবার খাবেন। আর তাছাড়া অল্প স্বল্প চিকেন পক্সও হচ্ছে এখন, খুব অদ্ভুত ব্যাপার, চিকেন পক্স কিন্তু হচ্ছে। তো যারা ধরুন যাদের আগে হয়ে গেছে চিকেন পক্স, ঠিক আছে, অসুবিধা নেই। যাদের হয়নি তারা চাইলে একটা ভ্যাকসিন নিতে পারেন, 2টো ডোজ ভ্যাকসিন নিলে কাজ হয়ে যায়, সেটা আপনি নিতে পারেন। তাছাড়া মানে যদি কারোর বাড়িতে হয়ে থাকে, বাড়ির লোকেদের থেকে দূরে থাকতে হবে। মানে একজনের থেকে গোটা বাড়ি সবার হবে সেটা কিন্তু একদমই হওয়া উচিত না। যদি বাই চান্স হয়ে গিয়ে থাকে, আপনার ডাক্তারবাবুকে দেখান, অ্যান্টিভাইরাল ওষুধ আছে, ওষুধটা ইমিডিয়েটলি শুরু করুন। আগেকার মতন কিন্তু চিকেন পক্সে ওষুধ খাওয়ার দরকার নেই, ওটা নিজে নিজে সারবে, সেই জিনিস চলে গেছে। এখন অ্যান্টিভাইরাল ভালো ওষুধ আছে, সেটা শুরু করুন। ফ্যামিলির থেকে আলাদা থেকে বাকিদেরকে সুস্থ রাখুন। শীতকাল তো পড়ছে, এবার ধরুন ঠান্ডা পড়ছে, নানা রকম রোগ টোগও ঘুরছে আর কি। এবার কি সর্দি কাশি তো লেগেই থাকে। এবার অনেক সময় কি হয়, রাত্রেবেলা নাক বন্ধ হয়ে গেল, সেখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে। তো কিছুই না, ঘরের টোটকা খুব সিম্পল হচ্ছে, ভাপ নেওয়া। গরম জলের ভাপ আরামসে নিতে পারেন, সেটা নাক খুলে যাবে। তাছাড়া ধরুন ওই ভেপার আপ টাইপের পাওয়া যায়, ইউক্যালিপটাস অয়েল জাতীয়, সেগুলো একটু লাগালে খুলে যায়। তাছাড়া এমনি নেজাল ড্রপও পাওয়া যায়, এমনি নর্মাল স্যালাইন ড্রপ পাওয়া যায়, সেই ড্রপটা নাকে দিলেও নাকটা খুলে যাবে আর কি। তো এইগুলো টুকটাক টোটকা বাড়িতে এগুলো করা যায়। এবং তাছাড়া ধরুন খাবারের মধ্যে আরেকটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ধরুন মধু, আজকাল মধু, তারপর হচ্ছে আদা, এরম জাতীয় খাবার যদি খান তাহলে কিন্তু ইমিউনিটি বেশ বুস্ট আপ হয় আর কি। আর এখন পাওয়া যাচ্ছে হচ্ছে আমলকিও খেতে পারেন, যেভাবে আপনি খেতে চান খেতে পারেন। ভিটামিন সিতে ভর্তি আর কি ওটা। তো ভিটামিন সি আপনি কমলা লেবু হোক বা যে কোনো আমলকি হোক, ভিটামিন সি একটু বুস্ট আপ করতে হয় এই শীতকালে। ডেফিনেটলি এই জিনিসগুলো আপনারা সব মেনটেন করে চলুন, তাহলেই সুস্থ থাকা যাবে, রোগ থেকে দূরে থাকা যাবে। নমস্কার।